ভিভো এর ভি সিরিজের ফোনগুলো তো আমাদের মাঝে অনেক জনপ্রিয়। আর ভিভো এবার ভি সিরিজের ব্র্যান্ড নিউ একটি স্মার্টফোন আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ফোনটির নাম হলো ভিভো V21 প্রো। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিভো V21 প্রো ফোনটি আমাদের মাঝে কি কি স্পেসিফিকেশন নিয়ে আসতে যাচ্ছে, কবে লঞ্চ হবে, বাংলাদেশে আসবে কিনা, এবং এই ফোনটির প্রাইস কিরকম হতে পারে। সো এই ফোনটির ফুল ডিটেলস জানতে হলে আপনাকে বলবো অবশ্যই আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে আমি আপনাদের সাথে আছি নাইম ইসলাম। আর আপনারা দেখছেন টেক গিফট। যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য, যাতে করে আপনি আমাদের পরবর্তী সকল ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এট ফার্স্ট আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এখানে ব্যাক সাইডে দেওয়া হবে কোয়াড ক্যামেরা সেটআপ এবং সামনে থাকবে ডুয়াল সেলফি ক্যামেরা, এবং এই ফোনটিতে সামনে পিছনে থাকবে গ্লাস প্রোটেকশন। এখানে সামনে পিছনে গ্লাস প্রোটেকশন দেওয়ার ফলে এই ফোনটিতে আপনি দুর্দান্ত হ্যান্ডসাম ফিল পেয়ে যাবেন। এবং এই ফোনটি লঞ্চ করা হবে আশা করা হচ্ছে 3টি কালার ভেরিয়েন্টে। তো লুক ও বিল্ড কোয়ালিটির দিক দিয়ে এক কথায় দুর্দান্ত একটি ফোন হতে যাচ্ছে এই বাজেট সেগমেন্টে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ব্যবহার করা হবে 6.5 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট দেওয়া হবে 90 হার্টজ। তো ডিসপ্লেতে আপনি দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটির, যেহেতু এখানে অ্যামোলেড ডিসপ্লের সাথে 90 হার্টজ ডিসপ্লে রিফ্রেশ রেট দিয়ে নিয়ে আসতে যাচ্ছে ভিভো। এবং ডিসপ্লেতে থাকবে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, আর এখানে সিকিউরিটির জন্য দেওয়া হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ডিসপ্লে সেকশন আমার কাছে মনে হয়েছে 25 থেকে 26,000 টাকা বাজেট সেগমেন্টে ভালোই হবে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিতে। এই ফোনটির ব্যাক সাইডে যে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হবে, এখানে ব্যবহার করা হবে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে থাকবে 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, থাকবে 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স, এবং সর্বশেষ দেওয়া হবে 5 মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হবে। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এই ফোনটির সামনে যে ডুয়াল ক্যামেরা দেওয়া হবে, এখানে ব্যবহার করা হবে প্রাইমারি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং সাথে থাকবে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সামনের ক্যামেরা দিয়েও 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। তো আমার কাছে মনে হয়েছে এই ফোনের ক্যামেরা কোয়ালিটিও এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে, যেহেতু এখানে টেলিফটো লেন্স ব্যবহার করতে যাচ্ছে ভিভো এই বাজেট সেগমেন্টে। আপনি যদি সেরা ক্যামেরা কোয়ালিটির একটি ফোন কিনতে চান 26 থেকে 27,000 টাকা বাজেট সেগমেন্টে, তাহলে এই ফোনটি হতে পারে আপনার জন্য একটি বেস্ট চয়েস। আর ভিভো মূলত এই ফোনের ক্যামেরা কোয়ালিটিকেই সব থেকে বেশি হাইলাইট করছে। এছাড়া ক্যামেরা সেকশনে আমাদের প্রয়োজনীয় যেসব সেন্সর দেওয়া হয় সবই পেয়ে যাবেন আপনি এই ফোনটিতে। এখানে দেওয়া হবে সুপার নাইট স্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, এবং সুপার ম্যাক্রো শট মোড। তো ক্যামেরা সেকশন হতে যাচ্ছে এক কথায় দুর্দান্ত। এবার আসে যাক এই ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে ব্যবহার করা হবে আশা করা হচ্ছে স্ন্যাপড্রাগনের 765 5G প্রসেসর। এটা স্ন্যাপড্রাগনের মিড রেঞ্জের একটি 5G প্রসেসর, তবে এখানে স্ন্যাপড্রাগনের নতুন একটি প্রসেসর স্ন্যাপড্রাগনের 870 প্রসেসরটিও ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। তবে এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হোক না কেন, পারফরমেন্সের দিক দিয়েও এই ফোনটি এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হবে অ্যান্ড্রয়েড 11, সাথে থাকবে ফান্টাস ওএস। এখানে দেওয়া হবে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, এবং থাকবে গ্লোবাল এনএফসি সাপোর্ট। অর্থাৎ এক কথায় একটি ফোনে যেসব ফিচার আমাদের প্রয়োজন সবই পেয়ে যাবেন আপনি এই ফোনটিতে। আর এই ফোনটি লঞ্চ করা হবে আশা করা হচ্ছে 3টি র্যাম রম ভেরিয়েন্টে। বেস ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 4128GB থেকে, টপ ভেরিয়েন্ট হবে 8128GB। এখানে র্যাম হিসেবে ব্যবহার করা হবে LPDDR5 র্যাম, এবং স্টোরেজ থাকবে UFS 2.1 স্টোরেজ। এখানে এই দুটির মিলিত কম্বিনেশনে এই ফোনটিতে আপনি ভালোই ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন বলে আশা করা যায়। এবার আসি যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যবহার করা হবে 4300 mAh এর ব্যাটারি, তবে সাথে বক্সে কত ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করা হবে সেটা ঠিক বলা যাচ্ছে না। আমার কাছে মনে হয় এখানে ব্যবহার করা হতে পারে 33 ওয়াটের ফাস্ট চার্জার, লিক থেকে এটাই জানা যাচ্ছে। এবার আসে যাক এই ফোনটির প্রাইস কিরকম হতে পারে। আশা করা হচ্ছে এই ফোনটির প্রাইস যাবে 25 থেকে 27,000 রুপির আশেপাশে, যা বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালি 30,000 টাকায় পাওয়া যাবে বলে আশা করা যায়। আর এই ফোনটি অফিসিয়াল ভাবেও বাংলাদেশে আসবে, তবে একটু লেট হতে পারে। আর এই ফোনটি গ্লোবালি লঞ্চ করা হবে মার্চ মাসের আশেপাশে। আর এই ছিল রিয়েলমি V21 প্রো এই ফোনটির ছোটখাটো একটি রিভিউ। আপনারা যারা সেরা ক্যামেরা কোয়ালিটির একটি ফোন কিনতে চান এই বাজার সেগমেন্টে, তাদের জন্য এই ফোনটি অবশ্যই
অবশ্যই একটি বেস্ট চয়েস হতে পারে। এছাড়া গেমিং এর জন্য এই ফোনটি ভালোই হবে এবং ডিসপ্লে সেকশনও হতে যাচ্ছে দুর্দান্ত। এই বাজেট সেগমেন্টে ওভারঅল বিবেচনা করলে এক কথায় দুর্দান্ত একটি ফোন পেতে যাচ্ছি আমরা ভিভো এর পক্ষ থেকে। আর এই ছিল ভিভো V21 প্রো, এই ফোনটির ছোটখাটো একটি রিভিউ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল আপনাকে যেটাই বলে থাকি, অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।